শীতলপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই শোকের মাসে অর্থাৎ অগাস্ট মাসে আমরা জানি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল সদস্যকে হত্যা করা হয়েছিল। তাদের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে আজকের এই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমি নয়ন দাস, সহকারী শিক্ষক, শীতলপুর উচ্চ বিদ্যালয়। আজকে তোমাদের সাথে আছি। আমি নবম শ্রেণীর একটা গণিতের ক্লাস নেব, যেটা অষ্টম অধ্যায়ের বৃত্ত সম্পর্কিত। এখানে তোমরা কিছু জ্যামিতিক চিত্র দেখতে পাচ্ছ। চিত্রের মধ্যে কিছু রেখা বা রেখাংশ দেখছো। তোমরা জানো বৃত্তের অংশগুলোকে কি বলে? কেউ কি বলতে পারবে? দেখো, পরিধির এই বিন্দু আর বি বিন্দু দিয়ে একটি রেখা টানা হয়েছে, যেটা কেন্দ্র দিয়ে গিয়েছে, তাহলে এটার নাম হবে বেশ। আর সি বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত যে রেখাটি গিয়েছে এটা হবে জ্যা। তাহলে ব্যাসটাও কিন্তু একটা বিশেষ ধরনের জ্যা। বৃত্তের আরও কিছু অংশ আছে। এখানে আমরা ব্যাসের অর্ধেকটাকে বলবো ব্যাসার্ধ, এটা কেন্দ্র। এগুলো তোমরা অনেক আগে থেকেই জানো, ক্লাস 8 থেকেই জানো, তবু একটু মনে করার চেষ্টা করাচ্ছি তোমাদেরকে। আর কোনো বিন্দুতে স্পর্শ করলে এটাকে বলবো স্পর্শক। তাহলে বুঝতে পারছো আজকে আমরা বৃত্ত সম্পর্কিত কিছু করতে যাচ্ছি, এটা উপপাদ্য 18। শিক্ষণফল। এই পাশের শিক্ষার্থীরা কি শিখতে পারবে? দেখো, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী তা প্রমাণ ও ব্যাখ্যা করতে পারবে। তোমরা মাউস পয়েন্টারটা একটু খেয়াল করবে। উপপাদ্যটির ব্যবহারিক প্রয়োগ করে সমস্যার সমাধান করতে পারবে। তোমরা জানো জ্যামিতির কিছু ধাপ আছে: সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন যদি থাকে, এবং প্রমাণ। আমরা ধাপে ধাপে এগুলো লিখব বা বোঝার চেষ্টা করব। সাধারণ নির্বাচন কি? প্রশ্নটাই আসলে আমরা এখানে লিখে দিব, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। অর্থাৎ বৃত্তের মধ্যে যদি তুমি দুইটা সমান জ্যা আঁকো, এগুলো কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। বিশেষ নির্বাচন। মনে করি ও বৃত্তের কেন্দ্র এবং এ বি ও সিডি বৃত্তের দুটি সমান জ্যা। দেখা যাক, এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এবং এখানে দুটো জ্যা আঁকবো, একটা হচ্ছে এ বি, এবং তার সমান করে আরেকটা জ্যা আঁকবো, সেটা হচ্ছে সিডি। একটু আগে তোমরা জ্যা দেখেছো, তাহলে এখানে দুটো জ্যা আঁকলাম, দুটোই কিন্তু সমান। প্রমাণ করতে হবে যে ও থেকে এ বি আর সিডি জ্যাদের সমদূর, অর্থাৎ ও থেকে এ বি আর ও থেকে সিডি, অর্থাৎ এদের দূরত্ব সমান। তাহলে কি বুঝতে পারছো? অর্থাৎ ও থেকে এ বি এর লম্ব দূরত্ব, ও থেকে সিডি এর লম্ব দূরত্ব একই হবে, অর্থাৎ সমদূরবর্তী হবে। অঙ্কন। ও থেকে এ বি এবং সিডি এর উপর যথাক্রমে ওই এবং ওএফ লম্ব রেখাংশ আঁকি। দেখো, এখানে ওই লম্বটা আঁকলাম এ বি রেখার উপর, এবং ওএফ লম্বটা আঁকলাম সিডি রেখার উপর, কারণ এদের দূরত্ব নির্দেশ করার জন্য। তাহলে আমাদেরকে আসলে প্রমাণ করতে হবে কি ওই আর ওএফ সমান, এবং ওএ আর ওসি যোগ করি। ওএ এবং ওসি এই দুটো যোগ করে দিলাম। প্রমাণ। ওই লম্ব এবি, অঙ্কন অনুসারে আমরা জানি ওইটা আমরা এবি এর উপর লম্ব এঁকেছিলাম, তাহলে অবশ্যই এটা 90 ডিগ্রি বা সমকোণ। এবং ওএফ লম্ব সিডি, ওএফটা এই সিডি এর উপর লম্ব, তাহলে ওএফ সি অর্থাৎ এই কোণটাও কি সমকোণ। এফ কোণটা এখানে সমকোণ বা 90 ডিগ্রি। সুতরাং এই সমান বি। কেন? এটা যেহেতু লম্ব এবং এটা যেহেতু লম্ব, আমরা জানি যে জ্যা এর উপর কোনো লম্ব দ্বিখণ্ডক আঁকলে সেটা, অর্থাৎ কেন্দ্র থেকে যদি কোনো লম্ব আঁকা হয়, তখন ওই জ্যা এর উপর যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দু জ্যা এর মধ্যবিন্দু হবে, অর্থাৎ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। কারণটা একবার আমরা লিখে দিই এখানে। কেন্দ্র থেকে ব্যাসভিন্ন যে কোনো জ্যা এর উপর, কেন্দ্র থেকে ব্যাসভিন্ন যে কোনো জ্যা বলতে এখানে এ বিটাকে বোঝাচ্ছে, এর উপর অঙ্কিত লম্ব, তোমরা ওই লম্ব এঁকেছো, ওই জ্যাটাকে কি করবে? সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ এ বি রেখাকে সমান দুই ভাগে ভাগ করবে। এই জন্য আমরা লিখতে পেরেছি এই সমান বি, অর্থাৎ এই অংশ সমান এই অংশ। তাহলে একইভাবে যেহেতু সিডি এর উপর ওএফ লম্ব এঁকেছো,
তাহলে এই লম্বটাও সিডি রেখাকে সমান 2 ভাগে ভাগ করবে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমরা লিখতে পারি সিএফ সমান এফডি। এখন আমরা যদি এই সমান বি হয়, এই কথাটাকে যদি অন্যভাবে একটু লেখার চেষ্টা করি, অর্থাৎ এই সমান বি, এই কথাটার অর্থ হচ্ছে এইটা এ বি এর অর্ধেক, অর্থাৎ পুরোটা যদি এ বি হয় তাহলে সেটার অর্ধেক হচ্ছে এই। তাহলে আমরা লিখতে পারি এই সমান হাফ এ বি। ঠিক একইভাবে সিএফ সমান হাফ সিডি, অর্থাৎ পুরো সিডি এর অর্ধেক হচ্ছে সিএফ। তাহলে আমরা লিখতে পারি এই সমান হাফ এ বি এবং সিএফ সমান হাফ সিডি। কিন্তু আমরা প্রশ্নে বলা হয়েছে যে যা দুটি সমান, অর্থাৎ এ বি সমান সিডি। তাহলে আমরা হাফ এ বি সমান হাফ সিডিও লিখতে পারি। যেহেতু এ বি সমান সিডি, উভয়পক্ষে যদি তুমি হাফ দ্বারা গুণ করো, এভাবেও বুঝে নিতে পারো, তাহলে লেখা যায় হাফ এ বি সমান হাফ সিডি। এখন হাফ এ বি সমান যদি হাফ সিডি হয়, তাহলে আমরা লিখতে পারি এই সমান সিএফ। কিভাবে? কারণ এখানে দেখো এই হচ্ছে হাফ এ বি আর সিএফ হচ্ছে হাফ সিডি। তাহলে এই হাফ এ বি আর হাফ সিডি যদি সমান হয়, তাহলে অবশ্যই এই আর এই সিএফ সমান হবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এই সমান সিএফ, অর্থাৎ এই আর এই সিএফ সমান। এখন এখানে যে দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো, ও এ ই, এই যে ত্রিভুজটা, আর একটা হচ্ছে ও সি এফ। দেখো যে রেখাগুলো কাটছে, ও সি এফ, হ্যাঁ, এই তিনটা মিলে আরেকটা ত্রিভুজ। তাহলে এই দুটো ত্রিভুজ এখন কি ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, যেহেতু এদের কোণগুলো 90 ডিগ্রি। এখানে অতিভুজ ও এ সমান ওসি, ও এ মানে এই বাহুটা সমান ওসি। কেন? এই ত্রিভুজ দুটার মধ্যে এই বাহু সমান হলো কি করে? কারণ এরা দেখা যাচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধ সমান হয়। এবং এই সমান সিএফ, একটু আগে আমরা প্রমাণ করেছি, এই অর্থাৎ এই বাহুটা সমান সিএফ, এই বাহুটা। তাহলে যেহেতু সমকোণী ত্রিভুজ এবং তার দুইটা বাহু আমরা সমান দেখাতে পেরেছি, তাহলে অবশ্যই ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে এখন আমরা লিখতে পারি ওই অর্থাৎ ও এ ই ত্রিভুজের বাহু ওই সমান ওসিএফ ত্রিভুজের বাহু ওএফ, অর্থাৎ এই ত্রিভুজের ওই সমান এই ত্রিভুজের ওএফ। বাহু দুটা সমান আমরা এখন লিখতে পারি। তাহলে বুঝতে পারছো, যেহেতু ওই সমান ওএফ পেয়েছি, ওই ওএফ কি করে? কেন্দ্র থেকে যথাক্রমে এবি এবং সিডি এর জ্যায়ের দূরত্ব নির্দেশ করে। সুতরাং এবি এবং সিডি জ্যাদ্বয় বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী। প্রমাণিত। এবার আমরা একটা দলীয় কাজ করি। প্রমাণ করো যে ব্যাসের দুই প্রান্ত থেকে এর বিপরীত দিকে, অর্থাৎ একটা বৃত্তের মধ্যে যদি ব্যাস আঁকো, তাহলে দুই প্রান্তে দুইটা যদি বিপরীত দিকে দুইটা সমান যে যদি অঙ্কন করো, দেখবে এরা সমান্তরাল হয়। এটা তোমাকে প্রমাণ করতে হবে। মূল্যায়ন, এগুলো তোমরা নিজে উত্তর দেওয়ার চেষ্টা করবে। কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব তার জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা একটু আগেই তোমরা দেখেছো। বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী হবে কি? এই প্রথম প্রশ্নটা ছিল সেটা কি সমদ্বিখণ্ড করে কিনা, আর এখন হচ্ছে বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী হবে কিনা, আর একই বৃত্তের ব্যাসার্ধ সমান হবে কি? একটু আগেই সেগুলো দেখানো হয়েছে, তোমরা বলতে পারবে আশা করি। একটা বাড়ির কাজ নাও। কোনো বৃত্তের এবি এবং এসি জ্যা দুটি এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ কোনো বৃত্তে এবি এসি দুটি যে আঁকবে, এই বিন্দুগামী ব্যাসার্ধের সাথে একটা সমান কোণ উৎপন্ন করবে, জ্যা দুটি। প্রমাণ করতে হবে যে এবি সমান এসি। আমরা এতক্ষণ যে কন্টেন্টটি দেখলাম সেটা আমার নিজের তৈরি একটি কন্টেন্ট। আশা করি তোমরা এটা দেখে উপকৃত হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে দিই। তোমরা জানো সরকারিভাবে গণটিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বা হয়েছে, সামনে আরও হবে। তোমাদের ফ্যামিলিতে যারা বয়স্ক আছেন তাদেরকে প্রায়োরিটি দিবে, অর্থাৎ তাদেরকে টিকা দেওয়ার জন্য উৎসাহ দিবে। পাশাপাশি
25 বছর বা 25 বছর ঊর্ধ্বে যারা আছে তারাও টিকা দিয়ে ফেলবে, কারণ সরকারের উদ্যোগকে সফল করলে আমরা করোনা ভাইরাস প্রতিরোধে সক্ষম হব। এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।